আসিফ নজরুল সাহেব, রেজওয়ানা আপা আপনারা প্লিজ আমাদের জনগণকে এবার মাফ করেন, এবার আপনারা সসম্মানে বিদায় নেন, জাতীয় সরকার তৈরি করেন। ইউনূস সাহেব একটা রাজ পরিবার, যেটা হচ্ছে আমাদের যে ব্রিটিশ সাম্রাজ্যের রাজ পরিবারের আমন্ত্রণে উনি গিয়েছেন। সেখানে সে আমন্ত্রণে রাজ পরিবারের কেউ ওনাকে বরণ করে নেই। কাকে? সে আমাদের গর্ব, যে সারা বিশ্বের গর্ব ডক্টর ইউনূস সাহেবকে তারা বরণ করে নেয় নাই কেন? প্রশ্ন দেখেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা যদি রাজ পরিবার থেকে হতো, সে আমন্ত্রণের চিঠি কোথায়? বিষয়ে আসলে আমার মতামত হচ্ছে, প্রথম আমি এটাকে সাধুবাদ জানাই যে বাংলাদেশের আপসীন নেত্রী বেগম জিয়ার সন্তান হিসাবে তারেক জিয়া, যে বিএনপির কর্ণধার, উনি বাংলাদেশের প্রধান সরকারের সাথে দীর্ঘদিন পর রাজনৈতিক বিষয়ে কথা বলতে চাচ্ছে বা দেখা করতে চাচ্ছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু রাজনৈতিক বিষয় এইভাবে দেখা করাটার অনেক প্রশ্ন থাকে। প্রথমত হলো এই সাপোর্টটা নিয়েই আসলে অনেক প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে ইউনূস সাহেব একটা রাজ পরিবার, যেটা হচ্ছে আমাদের যে ব্রিটিশ সাম্রাজ্যের রাজ পরিবারের আমন্ত্রণে উনি গিয়েছেন। সেখানে সে আমন্ত্রণে রাজ পরিবারের কেউ ওনাকে বরণ করে নেই। কাকে? সে আমাদের গর্ব, যে সারা বিশ্বের গর্ব ডক্টর ইউনূস সাহেবকে তারা বরণ করে নেয় নাই কেন? প্রশ্ন দেখেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা যদি রাজ পরিবার থেকে হতো, সে আমন্ত্রণের চিঠি কোথায়? এইখানে এই যে বিষয়গুলো, এই এবারের এই সফর এতই গুরুত্বপূর্ণ, আমি জানি না বাংলাদেশে অন্য রাজনীতিবিদ বা মিডিয়ার ওনারা কীভাবে নিচ্ছেন। আমার দৃষ্টিতে এই সফরের এই বিষয়গুলো বাংলাদেশের এতই গুরুত্বপূর্ণ, আগামীর বাংলাদেশ গড়নে এবং জুলাই টিকবে কি টিকবে না, এবং আগামীর রাজনীতি সংস্কারের রাজনীতি আসলে কি হবে না, হ্যাঁ, জুলাইয়ের আসলে কি ন্যায্যতা, জুলাইয়ের আহতরা ন্যায্যতা পাবে কি পাবে না, এই সব কিছু আসলে এই সফরের মাধ্যমের উপর নির্ভর করতেছে। এই সফরটি যে আসলে একটি টেকনিক্যালি একটি বাংলাদেশের জনগণকে একটি বোকা বানানো হচ্ছে, নাকি এই সফর থেকে আসলেই কোনো আয় উপার্জন আছে, মানে আগামীর জন্য কোনো রকমের নতুন দিকের পথ খোলা হচ্ছে কিনা সেটা প্রমাণ হবে। প্রত্যাশার জায়গাটা সবচেয়ে বেশি, যে জনাব আসিফ নজরুল স্যারের কাছে বলবো যে আপনি নিজ উদ্যোগে এবং আমাদের চাহিদা অনুযায়ী আপনারা কনক সারোয়ার এবং ইলিয়াসের যে মামলাগুলো আছে, এই মামলাগুলো রাষ্ট্রীয়ভাবে নিষ্পত্তির ব্যবস্থা করে তাদেরকে দেশে আনুন, তাদেরকে দেশে আহ্বান করুন। কারণ এই যে রাজনীতি দেশের বাইরে থেকে তারা করতে যাচ্ছে, আপনারা ইলিয়াস, কনক সারোয়াররা এই জুলাইয়ের না, শুধু বিগত ফ্যাসিস্ট পতনের সবচেয়ে বড় অংশীদারিত্ব যারা এই অ্যাক্টিভিস্টদের অংশগ্রহণ আছে, আপনারা তাদের থেকে জনবিচ্ছিন্ন না হয়ে, তাদের সাথে বিচ্ছিন্ন না হয়ে, একত্রীকরণ হয়ে আগামীর গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য আপনি নিজ উদ্যোগে তাদের মামলাগুলো একদম বাতিলের খালাসের উদ্যোগ নেবেন, এবং এই মাসের ভিতরে এই মামলাগুলোকে একদম ডিসমিস করে দিয়ে বাংলাদেশে তাদেরকে আহ্বান করবেন। এটা আপনি আসিফ নজরুলের প্রতি আমরা জুলাইয়ের যারা আছি ব্যক্তিগতভাবে আমি বিশেষভাবে আহ্বান করব, প্লিজ তাদের মামলাগুলো আপনি ডিসমিস করুন। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের নামে ব্যাপক যে আওয়াজ হলো, সেই আওয়াজের বড় রকমের অংশীদার কিন্তু জামাতও ছিল, আমাদের হেফাজত ছিল, অনেক ইসলামপন্থী দলগুলো ছিল। কিন্তু যখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ হয়ে গেল, তখন কি হলো? তখন আমরা দেখলাম যে একদল লোক জামাতকে পুরো অস্বীকার করতে যায়, সে কী হয়ে গেল? সান্ডা নাম হয়ে গেল। আবার পরবর্তীতে সে এসে কী হলো? সে সরি বলল। এই যে একের পর এই যে বিষয়গুলো, এই যে শফিক সাহেবদের আসলে পিছনে কে কাজ করে, এই যে শফিক সাহেবরা মনের ইচ্ছা মতন একটা কথা ন্যারেটিভ বানিয়ে বলতেছে ব্রিটিশ পরিবার ওনাকে দাওয়াত দিয়েছে, ওনাকে রিসিভ করে নাই। এই যে রাজনীতি, আজকে জুলাই প্রক্লেমেশনের ডেট চলে যাচ্ছে, সেখানে না থেকে রাষ্ট্রীয় কার্য জনগণের সাথে যে ম্যান্ডেট দেওয়া, সেই কথা না রেখে অন্য কথার ভিতরে যাওয়া, তার মানে কি ভারতের এজেন্ডা প্রতিনিয়ত বাস্তবায়ন হচ্ছে, ভারতের তৈরি রাজনীতিরই প্রতিদিন খেলা হচ্ছে। আর জনগণ যে স্নাইপার হিসাবে, ধারালো অস্ত্র হিসাবে আমরা ডক্টর ইউনূসকে পেয়েছিলাম, আমরা সেই অস্ত্রকে আবর্জনা কাটার জন্য ব্যবহার করতে পারি নাই।
বরং তারা তাদের নিজের প্রয়োজনে, তারা তাদের থলে পুরানোর প্রয়োজনে ব্যবহার করতেছে। এই হলো বাংলাদেশের রাজনীতি। এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণের নামে যারা আজকে বড় হয়ে গিয়েছে, তারা আপনারা দেখেছেন 4000 লোকের 500 টাকা করে যদি ধরেন 20 লাখ টাকার আয়োজন, সে আয়োজন করে সেই টাকা তারা কোথায় পায়? এই হচ্ছে বর্তমান সময়ের বাংলাদেশের রাজনীতি, যেটা আসলে জনগণের চাওয়ার রাজনীতি না। সর্বশেষ এটুকু বলবো, তারেক জিয়া যদি বাংলাদেশের রাজনীতির পক্ষপাতিত্ব হতো এবং রাজনীতির জন্য বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির বিপক্ষে না, কিন্তু এখনও অনেক জনগণ তারেক জিয়া, বেগম জিয়ার উপরে অনেক আশা করে। হয়তো বিএনপির কিছু লোকের সাথে বাংলাদেশের জনগণের মত বিরোধিতা আছে। এখন এই মত বিরোধিতাই ছিল রাজনীতি, সেটা কত সুন্দরভাবে দেখেন জনগণের সাথে মিলে বেগম জিয়া এবং জনাব তারেক সাহেব সেটা শেষ করতে পারত। কিন্তু দেখেন আগামী রাজনীতিটা কীভাবে নষ্ট করে দিল। তা শফিক সাহেব বুঝিয়ে দিল যে আমরা এখন যদি কোনো কারণে বাঁচতে চাই, তাহলে বিএনপিকে ধরা আছে, জামাতের সাথে ধরা আছে, লেজ গুটিয়ে বাঁচবে। সেজন্য তারা যে সেখানে আসলে তারেক জিয়ার সাথে এই মিটিংয়ের আয়োজন, যে তার সময় মতন তারা এখানে লেজ গুটিয়ে যাতে বাঁচতে পারে। কিন্তু বেসিক্যালি রাজনীতিটা হওয়ার কথা ছিল কি, তারেক জিয়া এই দেশের জনগণের মাঝে ফিরে আসবে, জনগণকে সাথে নিয়ে তারেক জিয়ার কথা হবে ডক্টর ইউনূসের সাথে। কিন্তু সেখানে দেখেন ডক্টর ইউনূস উনি হচ্ছে অর্থনীতিবিদ, উনি কিন্তু রাজনীতির খেলোয়াড় না। কিন্তু ওনাকে দেখেন রাজনৈতিক খেলোয়াড় না বিদায় ওনাকে বোকা বানিয়ে কতগুলো খেলা খেলানো হচ্ছে। এগুলো কারা করতেছে? এটাই হচ্ছে বর্তমান সময়ের রাজনীতি। এটাই জনগণের কাছে, আমাদের কাছে জনগণের প্রশ্ন, জনগণ আমাদের কাছে জানতে চায় যে আমরা যে আসলে তাদেরকে নিয়ে ঝুলে নামলাম, আমরা আসলে তাদেরকে কী দিতে পেরেছি? আমরা তো আসলে কিছু দিতে পারি নাই। কারণ হলো আমরা নিজেই জানেন এইসব হিসাব কোত্থেকে এসে বসলো। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গভীর আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা, আপনারা অনেক করেছেন, আপনারা এখন লেজের উপরে পাকিয়ে ফেলেছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এবার আপনারা এই খেলা বন্ধ করুন। আপনারা সসম্মানে বিদায় নিয়ে যেই কয়েকদিনের জন্য পারেন আগে জাতীয় সরকার তৈরি করে সংস্কার করুন। 4 মাসের জন্য হলো জাতীয় সরকার দিয়ে সংস্কার করুন। আপনারা আপনাদের অভ্যন্তরীণে আপনারা নিজেরাও জানেন যে কারা কারা আপনারা আওয়ামী লীগের, আসলে আওয়ামী লীগের লোক, কারা কারা আপনারা আসলে বিএনপির লোক, কারা কারা আসলে আপনারা রয়্যাল লোক, কারা কারা আপনারা ছাত্রলীগ এনামুল হক শামীমের লোক, আপনারা কারা কারা মুন্সিগঞ্জের সেই মৃণাল কান্তির লোক, আপনারা এটা ভালোভাবে জানেন। এই যে আপনারা নাটক তৈরি করতেছেন এখন ওবায়দুল কাদেরের স্টাইলে, ফাটাকেস্টের স্টাইলে যে নাটক তৈরি করতেছেন, এগুলো আমরা জনগণ বুঝি। আমরা বুঝি বলে আপনারা 15 বছর রাস্তায় নামতে পারেননি, আমরা নেমেছি। আমার মাথায় এখনও দাগ আছে, পুলিশের বাড়ির কারণে আমার 3টা কাটা দাগ এখনও আছে, এখনও পায়ের বুলেটের ছোঁয়ার দাগ আছে। আমার ক্যাশের কারণে হয়তো আমার পায়ে বুলেট লাগে নাই। প্রথম আলোর সামনে যে মার খেয়েছে এখন আমার হাত ফাটা আছে। প্রথম আলো আমার শত্রু না, কিন্তু আমরা ন্যারেটিভ যে সমাজ তৈরি হচ্ছে সেই সমাজটাকে আপনারা আর এভাবে নষ্ট করেন না। আমরা ইউনূসকে নিয়ে আগামীর যে বাংলাদেশ চেয়েছি, ইউনূসকে দিয়ে সেটা সম্ভব। কিন্তু আপনাদের কাছে প্লিজ আসিফ নজরুল সাহেব, রেজওয়ানা আপা, আপনারা প্লিজ আমাদের জনগণকে এবার মাফ করেন। এবার আপনারা সসম্মানে বিদায় নেন, জাতীয় সরকার তৈরি করেন।